হ্যালো ফ্রেন্ড, আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা এমআই কোম্পানির ফোন, মডেল নাম্বার MI4। তো এটা অ্যাকচুয়ালি প্রবলেম যে সিম লাগানোর পরে এই চিহ্নটা হয়ে আছে, অর্থাৎ ইনসার্ট সিম হয়ে আছে, যার জন্য টাওয়ার আসছে না। তো আমি সিম কার্ড লাগিয়ে চেক করব যে অ্যাকচুয়ালি প্রবলেমটা আছে কি না। তো আপনাদের কাছে যদি এই ধরনের সমস্যা সেট আসে তো আপনারা খুব সহজেই স্টেপ বাই স্টেপ প্রতিটা লাইন চেক করে খুব সহজভাবেই প্রবলেম সলভ করতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন সিম কার্ড আমি অলরেডি লাগিয়ে দিয়েছি, তারপরেও আমার এই চিহ্নটা আসছে, অর্থাৎ ইনসার্ট সিম চিহ্ন আসছে। তো খুব সহজভাবে খুব ইজিভাবে আমি প্রবলেম সলভ করব, তার জন্য ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তো 100% প্রবলেম সলভ করতে পারবেন। তো ফ্রেন্ড, আমরা জানি যে সিম কার্ডের প্রত্যেকটা লাইন CPU থেকে বের হয় এবং কানেক্ট হয় সিম কানেক্টারে। তো CPU চেঞ্জ করার আগে কিংবা বল করবার আগে প্রত্যেকটা লাইন প্রথম চেক করে দেখে নেব এবং জিআর চেক করব যে ঠিকঠাক আছে কি না। তারপরও যদি না হয় সেক্ষেত্রে CPUর দিকে যাওয়া হবে। তো প্রথমে ফোনটাকে সাবধানের সাথে খুব ভালোভাবে খুলে নেব, তারপর করবার কোনো দরকার নেই, আপনারাও ধীরে সুস্থে এইভাবেই কাজ করবেন। তার কারণ একটু অসাবধানতার কারণে ফোনের অন্য কিছু সমস্যা আসতে পারে। তো ফ্রেন্ড, আপনাদের একটা কথা বলে রাখি, এখানে 6খানা লাইন যে দেখতে পাচ্ছেন সিমের, আর এখানে 6খানা লাইন, টোটাল 12খানা লাইন আপনার চেক করতে হবে যে জিআর আছে কিনা। তার মধ্যে প্রথম 6খানা যে লাইন আছে তার মধ্যে 4খানা লাইন জিআর আসবে, একটা লাইন গাউন আসবে, আর একটা লাইনে কোনো ভ্যালু আসবে না। সেম টু সেম 2 নম্বর সিমটাও। তো আমি মিটারকে কোয়ান্টিটি মোডে রেখে চেক করব যে প্রতিটা লাইন ঠিক আছে কিনা। তো তার জন্য লাল তারটাকে গ্রাউন্ডে রাখতে হবে, আর কালো তারটা দিয়ে আপনাদের প্রতিটা লাইনে জিআর চেক করতে হবে। জিআর মানে যদি জিআর আসে তাহলে জানবেন যে CPU থেকে এখান পর্যন্ত, অর্থাৎ সিম কানেক্টর পর্যন্ত লাইন আমার ওকে আছে। তো আমি প্রতিটা লাইন চেক করব ঠিকঠাক আছে কিনা। তো এই লাইনটা আমার ওকে আছে, 500-র কাছাকাছি জিআর আসছে। এর পরের লাইনটা কোনো সিগন্যাল নেই। এর পরের লাইনটা চেক করব, পরের লাইনটা গ্রাউন্ড আছে। আচ্ছা, এরপরে লাইন ওকে আছে, ওকে আছে, ওকে আছে, অর্থাৎ এখানে প্রতিটা লাইন আমার ওকে আছে 1 নম্বর সিমে। এরপরে 2 নম্বর সিম চেক করব যে লাইন ঠিক আছে কিনা। এইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ কাজ করে প্রবলেম সলভ করতে হবে। তো 1 নম্বর লাইন ওকে আছে, দু নম্বর লাইনে কোনো ভ্যালু নেই। 3 নম্বর লাইন গাউন আছে, 4 নম্বর লাইন ওকে আছে, 5 ওকে আছে, 6 নম্বর লাইন ওকে আছে। তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে 6খানা পিনের মধ্যে একটা লাইন গাউন থাকবে আর একটা লাইনে কোনো ভ্যালু আসবে না, তো সেটা আমরা সবাই জানি। তো এখানে আমার লাইন সিপুতে ওকে আছে, তাহলে প্রবলেম কোথায়? তো ফ্রেন্ড, আপনাদের একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে এর ফল্ট যেটা আছে, এখানে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন, তো এই লাইনটা থাকে গ্রাউন্ড আর এই লাইনটা থাকে CPU সিগন্যালের লাইন, অর্থাৎ সিম কার্ড যখন লাগানো হচ্ছে ওটা CPUকে সংকেত দেওয়া হচ্ছে যে সিমটা লাগানো হচ্ছে কিনা। তো এই দুটো লাইন যখন কানেক্ট হয় তখনই CPU কাছে সিগন্যাল যায় যে সিমটা লাগানো হয়েছে। ওকে গাইস, তো এখানে প্রথমে এই কানেক্টারটা আমি চেক করবো যে জিআর আসছে কিনা, আর এটা আমাদের গ্রাউন্ডে থাকে। এই গ্রাউন্ড যখনই সিম লাগানো হয় এখান থেকে এটার সাথে টাচ হয়ে যায়, টাচ যদি না হয় তাহলে আপনাদের ইনসার্ট সিম প্রবলেম আসবে। ওকে গাইস,
তো প্রথমে জিআর চেক করবো এই লাইনটা জিআর আছে কিনা। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে জিআর আছে, অর্থাৎ লাইনটা ওকে আছে। এর পরের লাইনটা চেক করব, দেখতেছেন গাইস পরের লাইনটা গ্রাউন্ড আছে। তাহলে আমার প্রতিটা লাইনই ওকে আছে। এখানে কোনো রকম কারণের জন্য সমস্যার জন্য আমার ইনসার্ট সিম আসছে। তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, দেখুন ফ্রেন্ড এই যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটাকে হালকা সামনের দিকে আগিয়ে নিতে হবে যাতে এটার সাথে টাচ হয়। তো প্রথমে সিম কার্ডটা লাগিয়ে দেখবো যে এর সাথে টাচ হচ্ছে কিনা। এইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ ফাউন্ড আউট করতে হবে। তো 100% প্রবলেম সলভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইস সিমটা আমি লাগিয়ে দিয়েছি। এরপরে চেক করব যে এই দুটো গ্রাউন্ড হচ্ছে কিনা। যদি গ্রাউন্ড হয় তাহলে জানবেন যে প্রবলেম সলভ হয়ে গেছে, আর যদি গ্রাউন্ড না হয় তাহলে জানবেন যে এখানে কোনোরকমভাবে টাচ হচ্ছে না, যার কারণেই ইনসার্ট সিম প্রবলেম আসছে। অর্থাৎ সিপিইউর কাছে সিগন্যাল যাচ্ছে না যে সিম লাগানো হয়েছে কিনা। তো এই লাইনটা গ্রাউন্ড আছে, ভেতরের লাইনটা চেক করবো যে গ্রাউন্ড আসছে কিনা। দেখুন ফ্রেন্ড ভেতর লাইনটা কোনোরকমভাবে গ্রাউন্ড আসছে না, ভ্যালু শো করছে কিন্তু গ্রাউন্ড আসছে না। অর্থাৎ এটাও গ্রাউন্ড হওয়া দরকার, তবেই আমার ইনসার্ট প্রবলেম সলভ হবে। তো সেই ক্ষেত্রে আমি সামনের দিকে একটু টুইজারের মাধ্যমে সিমটা প্রথমে রিমুভ করে নেব। সামনের দিকে আগিয়ে দেবো, সাবধানের সাথে করবেন। অনেক সময় কি হয় একটু চাপাচাপির কারণে হয়তো বোর্ড থেকে ছেড়ে গিয়ে লাইন ব্রেক হয়ে যাওয়ার চান্স থাকে। অর্থাৎ যখন কাজ করবেন খুব সাবধানের সাথে কাজ করবেন, তারপরের কোনো দরকার নেই। এইভাবে আপনাদের লাইনটা ঠিকঠাক করে নিতে হবে যাতে এটার সাথে টাচ হয় সিম লাগানোর পর। তো আমি আরেকবার চেক করব যে কানেক্ট হয়েছে কিনা। দেখুন ফ্রেন্ড সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে আছে, অর্থাৎ গ্রাউন্ড হয়ে আছে। এরপর আমি ফোনটা ফিটিং করব এবং ফিটিং করে চেক করব যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আশা করছি 100% প্রবলেম সলভ হবে, যেহেতু কোনো লাইন কোনো কিছু সমস্যা নেই, সব লাইনই ওকে আছে সিপিইউ থেকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি নতুন ভিডিও পাওয়ার জন্য। সচেতন মোবাইলটা অন করে দেবো, অন করার পর সিম ইনজেক্ট করবো, দেখবো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এরপরে আমি সিম কার্ড লাগিয়ে চেক করব যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমার নেটওয়ার্ক চলে আসছে। তো আপনার কাছে যদি এই ধরনের সমস্যা আছে তো এইভাবে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ চেক করবেন, জিআর চেক করবেন। চেক করার পর যদি লাইন ঠিক থাকে তাহলে ওই যে দুটো পয়েন্ট দেখিয়েছিলাম আপনাদের, ওই দুটো পয়েন্ট আপনাদের টাচ হচ্ছে কিনা সিম ইনজেক্ট করার পর ওই দুটো পিনের সাথে টাচ হচ্ছে কিনা চেক করে দেখবেন। 90% ওখান থেকে সমস্যা আসে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।